স্বপ্নচারী চ্যারিটেবল উপহার দিলেন শাড়ি। বিগত এক বছর ধরে সামাজিক বিভিন্ন কাজের মধ্যে দিয়ে দৃষ্টান্ত রেখে চলেছে স্বপ্নচারী চ্যারিটেবল। হাওড়া আন্দুল এলাকার মাসিলাই সমাজে পিছিয়ে পড়া পরিবারের শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের হাতে তারা তুলে দিয়েছেন খাদ্যদ্রব্য, বস্ত্র ও শিক্ষার সামগ্রী। এইভাবে তারা মানুষের মন জয় এবং আশীর্বাদ নিয়ে আবারও এগিয়ে এলেন সেবার কাজে দুর্গাপূজা উপলক্ষে। রবিবার এলাকার দুস্থ পরিবারের প্রায় 114 জন বৃদ্ধার হাতে শাড়ি উপহার তুলে দিলেন স্বপ্নচারী চ্যারিটেবলের পক্ষ থেকে ট্রাস্টের সম্পাদিকা সন্ধ্যা অধিকারী, কো-মেন্টর লালটু খান, কার্যকরী সভাপতি দীপঙ্কর কুমার, সমাজসেবক দিবেন্দু বাবু এবং সুভাষিস বাবু। পুজোর সময় উপহার পেয়ে খুশি এলাকার মানুষ। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। কর্মসূচি ঠিক বলবো না, বলবো আজকে সামনেই শারদীয়া পূজা, সেই হিসেবে মায়েদের যারা দুস্থ মা তাদেরকে সেবা করার জন্যই আমরা নববস্ত্র তুলে দিলাম। আর তুলে দেওয়া বলতে প্রণামী আর কি, আমাদের সামর্থ্য যা যেমন সেরকমই। তা আমরা নথিভুক্ত 114 জনকে সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সেটা করেছি। আমার নাম দীপঙ্কর কুমার, আমি এই সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট। খুব আনন্দের মতো, কিন্তু আমাদের এই আনন্দ সবাই করছে। অনেক মায়েরা আছে, তারা একটা কাপড় পাচ্ছেই চেষ্টা একটু আনন্দের সবারই তো ইচ্ছে করে পুজোর সময় একটু ভালো কিছু করে বেরোন, মাকে দেখতে যাই। এটা নিজে আরো বেশি করে আনন্দ পাচ্ছি, যাতে আমার অন্য মাকে আমি আমাদের কাছে প্রতিমার থেকে যেটা মানে সেই মা সেটা বেশি ওই মাকে, মায়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমরা এই প্রকল্পটা নিয়েছি। দিদি, আমার তো মনে হয় এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ সেবা ধর্ম। সারা বছর ধরে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে সেবার মাধ্যমে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, এটা অভিনন্দনযোগ্য। এবং আমি আজকের এই দিনে যেটা বলতে চাই আরও বিশেষ করে, আমরা মূর্তি পুজো করব, কিন্তু সেই প্যান্ডেলের পেছনে যে আমার অসহায় মা বসে আছে, যে আমার যক্ষা রোগী বসে আছে, আমরা তাদের কথা সবিস্তারে সব সময় চিন্তা করব, যে আমরা মাটির মূর্তি প্রতিমার পুজোর সঙ্গে সঙ্গে সেই পুজো, তাকে আমরা পুজোর মাধ্যমে, তাকে সেবার মাধ্যমে। আরও একটি বার্তা আমি আজকের অনুষ্ঠান থেকে দিতে চাই, যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে একটি অনুদান দিয়েছেন 85,000 টাকা। আমি প্রতি পুজো কমিটির কাছে অনুরোধ রাখব, বর্তমানে পশ্চিমবঙ্গে যে পরিবেশের সৃষ্টি হয়েছে, প্রতি কমিটি যাতে তার পূজার আশেপাশে তার ওই ফান্ড থেকে একটি করে CCTV পাড়ার সমস্ত মোড়ে মোড়ে দেবার চেষ্টা করে, যাতে যদি এলাকায় কোনো অপকর্ম, কোনো কুকীর্তি ঘটে, যাতে সেই প্রতিষ্ঠান থেকে সেটাকে ঠাহর করা যায় এবং ধরা যায়। এবং প্রশাসনের কাছে অনুরোধ, এই যে টাকার মধ্যে থেকে একটা ভালো পোর্শনের টাকা দুস্থ অসহায় মানুষের সেবায় যাতে ব্যয় করা হয়, যাতে যারা আজ পুজো দেখতে পারছে না, আজকে যেমন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এইভাবে আমার মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন, তেমনি প্রতি পুজো কমিটিও এইটা করুক। এতে আমার মনে হয় এই ধর্ম মানবিক ধর্ম বজায় থাকে। আপনার নাম? দিবেন্দু ব্যানার্জি। স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আজকে এই যে সুন্দর প্রকল্প, মায়েদের বস্ত্র প্রদান বা মাকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবার জন্য প্রণামী দেওয়া, এই যে আমাদের দুর্গাপূজায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে পাই মায়েরা অবহেলিত, মায়েদের সেভাবে অনেকে চিনতেই পারে না, তাদের প্রয়োজন আছে সে কথা উপলব্ধি করতে পারে না। সেই জায়গা থেকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর ধরে তো কাজ করছেই, দেখতে পাচ্ছি
তারা কোনো কাজকেই বাদ দিতে চাইছে না। শারদীয়ায় মায়েদের এই যে বস্ত্র দেওয়া, এটা যে কত বড় আশীর্বাদের ব্যাপার অনুভব করতে হবে। আজকের সমাজ ব্যবস্থায় নতুন প্রজন্মকে ভাবতে হবে মায়েরা বড় অবহেলিত হয়ে আছে গ্রাম বাংলায়। সমস্ত গ্রাম বাংলার মায়েদের জন্য সবাইকেই ভাবতে হবে। তাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আজকের এই সময়ে দাঁড়িয়ে আন্দোলনের বুকে মাসিলায় এভাবে এত বড় একটা সুন্দর প্রজেক্ট তৈরি করছে। এই প্রজেক্টটা অবশ্যই একটা জায়গায় পৌঁছবে আমরা আশা রাখছি। আপনার নাম? আমার নাম বলাই চন্দ্রধারা। অপূর্বদা, মানুষের মুখে এই যে মানুষের বাঁচার জন্য যে মৌলিক বিষয় থাকে তার মধ্যে তো খাদ্য, দ্বিতীয় হচ্ছে বস্ত্র। এই বস্ত্র মানুষের কাছে যে দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। কারণ যেটা দেখা যাচ্ছে, মানুষ খাওয়া তো দূরের কথা, বস্ত্র পরিধানে সেভাবে এগিয়ে নেই। সেই জায়গায় যোগান দিচ্ছে বিভিন্ন কাজই, তো এই তো বন্য দুর্গত অবস্থা সেখানেও দিচ্ছে। এটা তো ভালো। যারা ভালো কাজ করে তাদের আমার মনে হয় কোনো কিছুতেই আটকে রাখতে পারে না। তাই এরা সেই কাজই করে যাচ্ছে, ভালো কাজ, যার ফলে মানুষ এদের পাশে আছে এবং এই কাজগুলো সফল হচ্ছে। খুব ভালো কাজ। বস্ত্র প্রদান তো এর চেয়ে এখন পুজোর সময় ভালো কাজ আর কী হতে পারে। আপনার নাম? অপূর্ব। না, অবশ্যই মানুষের জন্য জীবনেরই জন্য স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তাদের এই যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি দেখছিলাম যখন আমরা এই প্রণামী হিসেবে এই পরিধান মায়েদের হাতে তুলে দিচ্ছিলাম, তাদের মুখে কী প্রশস্তি, কী আনন্দ, তারা উৎফুল্লিত। এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় কাজ। আমি একটু আগে বলছিলাম, সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধের দামামা চলেছে, একদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, একদিকে ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের যুদ্ধ, যার মধ্যে মধ্যপ্রাচ্য আমাদের ঢুকে পড়েছে ইরান, তার বাইরেও আমাদের এই পশ্চিমবাংলায় যে অভয়াকাণ্ড, সব মিলে মিশে একদম একাকার হয়ে গেছে। তার মধ্যেও এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের এই যে উদ্যোগ, একটা বিশাল একটা জলাশয়ের মধ্যে একটা জেগে থাকা দ্বীপ, তাদের এই যে উদ্যোগ, এই যে পরিধান তারা এই বিভিন্ন মায়ের হাতে তুলে দিলেন, এ অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমরা যারা এই কাজের সঙ্গে ওদের সঙ্গে সম্পৃক্ত হতে পারলাম, আমরা নিজেরা সম্মানিত বোধ করছি। এই মায়েদের মুখের এই হাসি উজ্জ্বলতা থেকে আমাদের নিজেদের মনেও পরিপূর্ণতা প্রকাশ পাচ্ছে বলে আমার মনে হয়। আপনার নাম? আমার নাম সুভাষিস বন্দ্যোপাধ্যায়, আমি সভাপতি পরিবেশ প্রগতি সংগঠন। জানা বাজারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। মহিতলার বাটা মোড়ে জানা বাজার কালেকশনে হিট বাজেটে ফিট পুজোর বিশেষ অফার, একটা কিনলে একটা ফ্রি। 4 তলা মল, একই ছাদের নিচে সমস্ত রকমের অত্যাধুনিক পোশাকের সম্ভার নিয়ে হাজির। 8 থেকে 80 সবার জন্য রয়েছে জামা কাপড়ের মেলা। এখানে রয়েছে জিন্স, টি শার্ট, পাঞ্জাবি, পাজামা, শাড়ি, কুর্তি, ছোটদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন সমস্ত কিছুই পাবেন। সঙ্গে রয়েছে 1/1 গিফট কেনাকাটার ওপর বিশেষ উপহার। আমাদের ঠিকানা বাটা মোড়, স্টেট ব্যাংকের ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 9123735090 অথবা 7439684047। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।